Though we have arrived. অনেক স্বপ্ন ছিল ইউরোপে ঢুকবো। হ্যাঁ, অবশেষে এসে গেলাম সেই অতি কাঙ্ক্ষিত স্বপ্নের দেশ ইউরোপ। হ্যাঁ, ইউরোপে শান্তি আছে। এখানে চোর, ডাকাত, বদমাশ লোকের কোনো স্থান নেই। একটা শান্তিপূর্ণ দেশ। এই দেশে আপনি 24 ঘন্টা নিঃসন্দেহে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছাতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তাই আপনাদের আহ্বান করছি, আসুন এই স্বপ্নের দেশে আসুন এবং জীবনটাকে নতুনভাবে এনজয় করুন, উপভোগ করুন, আনন্দ করুন। এখানে অনেক কোম্পানি আছে, সেসব কোম্পানিতে আপনারা কাজ করতে পারবেন আপনার ইচ্ছা মতো, স্বাধীন। যেমন আরবে যেমন আজাদ ভিসার দরকার হয়, তেমনি হবে এখানে কিন্তু আজাদ ভিসার দরকার নেই। এখানকার গভর্নমেন্ট আপনাকে ছাড় দিয়েছে স্বাধীনভাবে বাঁচার, স্বাধীনভাবে কোম্পানি চেঞ্জ করার। আমার সঙ্গে আছে আমার ছোট ভাই সঞ্জিত বিশ্বাস, তার সঙ্গে আছে ভিডিওতে সঞ্জয় বিশ্বাস। আমি ছোট ভাইও না, বন্ধুও না, বুঝলা, ওই জন্য আমার কিছু বলে নাই। যাই হোক, স্বপ্নের দেশে এসেছি। আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব খুব শীঘ্রই। তাই কৃপা করে, দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি এবং কোরিয়াকে এই যে ক্রোয়েশিয়া, এই ক্রোয়েশিয়াকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। 7 সমুদ্র পার হয়ে তোমার কাছে এসেছি, ভালোবাসো আর নাই বাসো ক্রোয়েশিয়া, তোমাকে ভালোবেসেছি। 7 সমুদ্র পার হয়ে ক্রোয়েশিয়া তোমায় দেখতে এসেছি। বন্ধুগণ, আবার সেই উপনীত হলাম ক্রোয়েশিয়ায়। হ্যাঁ, ক্রোয়েশিয়া একটা ইউরোপের অন্যতম সুন্দর দেশ। এই দেশে বিভিন্ন দেশের লোক তারা টুরিস্ট করতে আসে। দেখতে সত্যিই খুব মনোরম পরিবেশ, সুন্দর পরিবেশ, সৌন্দর্যের একটা প্রতীক ক্রোয়েশিয়া। ইউরোপের এই দেশে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসে। তারা এসে আনন্দ উপভোগ করে। এইসব বোট, যেসব বোটগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এইসব বোটগুলো নিয়ে তারা এই সমুদ্রে, আটলান্টিক মহাসাগর, এটা কিন্তু আটলান্টিক মহাসাগর, এই আটলান্টিক মহাসাগর যেখানে খুব জলটা খুব ঠান্ডা, কিন্তু জল খুব পরিবেশ খুব পরিষ্কার জল। হ্যাঁ, কিন্তু ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। এখানে আপনি হাত দিলে আপনার হাত 5 মিনিট রাখলে কিন্তু হাতটা অবশ হয়ে যাবে। যাই হোক, দেখুন এই যে আমরা আটলান্টিক মহাসাগরের কিনারায় উপস্থিত। এরপরে আরও অনেক সৌন্দর্য জিনিস আছে, যেগুলো আপনাদের এক এক করে আমরা দেখানোর চেষ্টা করব। আশা করি প্রত্যেকেই আনন্দ উপভোগ করবেন। সৌন্দর্যের প্রতীক ক্রোয়েশিয়া। এখানে কিন্তু বিভিন্ন ধর্মাবলম্বী লোকের
আনাগোনা হয়ে থাকে, কিন্তু এখানে প্রধানত খ্রিস্টান প্রধান দেশ। এই দেশে খ্রিস্টানরা বসবাস করে। এনারা কিন্তু ইংলিশে তেমন কোনো পারদর্শী নয়। যারা ভাবেন যে আমি ইংলিশ জানি, ক্রোয়েশিয়ায় যাব, ক্রোয়েশিয়ায় গিয়ে ইংলিশে কথা বলবো, তাদের কিন্তু একটু সমস্যা হবে। ভীষণই সমস্যা হতে পারে, কারণ কি এখানকার শিক্ষিত লোক তেমন ভালো ইংলিশ জানে না, মোটামুটি ইংলিশ জানে, এবং বাকি লোক ইংলিশে একেবারেই অনভিজ্ঞ, তারা কিছুই জানে না। আমরাও এখানে এসে ভীষণ সমস্যায় পড়েছিলাম। সেই সমস্যাগুলো আপনাদের সামনেও পরবর্তীকালে আমরা উপস্থিত করব। দেখুন, ক্রোয়েশিয়ায় পদার্পণ করার আগে ইংলিশ নয়, ক্রোয়েশিয়ান ভাষা শিখতে হবে। ক্রোয়েশিয়ান ভাষা শিখে মোটামুটি যদি আপনি শিখতে পারেন, তারপরে এই ক্রোয়েশিয়ায় উপস্থিত হবেন এবং এসে কর্মে নিযুক্ত হবেন। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আমরা আসছি। এখনকার মতো টাটা, বাই বাই।